সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখনো পর্যন্ত আমার লাইনে কেউ আসে নাই। তো তারপরে আমি শুরু করতে চাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আমি টোটালি ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে হয়তোবা তারপর আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব আমি সিনজিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে। তো আজকে সিনজিং যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা মূলত আমাদের মানে আমরা যে গার্মেন্টস আর ইসের ম্যানুফ্যাকচারিং যে পার্টগুলো আছে আমাদের টেক্সটাইলের, সেই টেক্সটাইল বলতে যেটা বোঝায় ওইটা ছিল আজকে সিনজিং বলতে আমরা ওয়েট প্রসেসিংয়ের ভিতরে যেটা পড়ে সেটাকে আমরা সিনজিং এর আওতায়, ওয়েট প্রসেসিংয়ের আওতায় যে সিনজিংটা, সেই সিনজিংটা নিয়ে আজকে আলোচনা করব। তো সিনজিং এর যে বিষয়টা মূলত আলোচনার বিষয় সেটা হচ্ছিল সিনজিং কাকে বলে। তো আগে সেটা জানা খুবই দরকার, সিনজিং কাকে বলে। তো সিনজিং হচ্ছে কাপড়ের পৃষ্ঠ থেকে ভাসমান আশ্রমকে পুড়িয়ে ফেলে কাপড়ের মসৃণতা এবং উজ্জ্বল। তো এই সিনজিং পাশাপাশি আমাদের সিনজিং কেন করা হয় বা উদ্দেশ্যটা কি সেটা জানাটা খুবই প্রয়োজন। অর্থাৎ আমরা সিনজিং করব কেন সেটা জানতে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিনজিং জানা প্রয়োজন, এটা আমাদের জানা প্রয়োজন। তো সিনজিং কেন করা হয় এটা বা সিনজিং এর উদ্দেশ্যটা কি হবে আগে। উদ্দেশ্যটা হচ্ছে কাপড়ের পৃষ্ঠ থেকে ভাসমান আশ্রমকে ফুরিয়ে ফেলে কাপড়কে মসৃণ সমজ্জ্বল করা, যে মার্সারাইজ কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা এবং ছাপা কাপড়ের ছাপসমূহ। এছাড়াও আরো অনেক এ ধরনের আরো অনেক আছে। তো আমি সংক্ষেপে যে ছাপা কাপড়ের ছাপসমূহ নিখুঁত করতে সিনজিং করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাপড়কে ডাইং প্রিন্টিং করার ক্ষেত্রে সিনজিং করা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছিল মূল বিষয়। তো আমরা সাধারণত মেশিনে যে ধরনের কয় ধরনের দেখি আমরা, মানে সিনজিং প্রসেস দেখি মূলত গার্মেন্টসে বা ম্যানুফ্যাকচারিং যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো মূলত সরি একটু লেট হচ্ছে, আমি একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। গার্মেন্টস যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেসগুলো যাতে মূলত আমরা সিনজিংয়ে যে সিনজিংটা দেখি বা সিনজিং করি, যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেসগুলো সেগুলো মূলত গ্যাস সিনজিং মেশিন ইউজ করা হয় এবং রোটারি সিলিন্ডার সিনজিং মেশিন এবং প্লেট সিনজিং। তো আজকে আমি মূলত গ্যাস সিনজিং মেশিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো গ্যাস সিনজিং মেশিন নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে গ্যাস সিনজিং মেশিনের তো আমাদের সেটা গ্যাস সিনজিং মেশিন সেটা জানতে হবে, ঠিক আছে। তো আমাদের এই যে লম্বা যে দাগ, এটা আমরা যে এগুলো হচ্ছিল রোলার, ঠিক আছে। এগুলো হলো রোলার, এগুলো একটা রোলার, এইগুলো আমাদের রোলার। তো
আমি রিমুভ করে দিই। এটা ছিল, এটার নাম হলো ব্রাশ রোলার। ভালো করে দেখুন, এটার নাম ব্রাশ রোলার, এটার নাম হলো ব্রাশ রোলার, ঠিক আছে। আর এটা ছিল বার্নার, ফার্স্ট বার্নার। সিঞ্চিং করার জন্য মূলত এই গ্যাস সিঞ্চিং মেশিন, এর জন্য এখানে দুটি বার্নার করা হয়েছে, একটা বার্নার এবং একটা বার্নার। ভালো করে লক্ষ্য করে দেখুন, আবার দেখাচ্ছি, একটা বার্নার এবং একটা বার্নার। এবং এই যে বার্নারগুলো আপনারা দেখুন কিভাবে এটা কাপড়ের এক পাশ থেকে অন্য পাশে, মানে দুই পাশের জন্য কি পদ্ধতি হয়েছে, আবার রিটার্ন করে নিয়ে যাওয়া হয়েছে যাতে দুই পাশে বার্নিং করতে পারে। এবং এটা ছিল ওয়াটার ট্যাঙ্ক বা পানি জলের তাই, ঠিক আছে। এইবার আমাদের গ্যাস চেঞ্জিং মেশিনটা মূলত কেন ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয় এটা জানা দরকার। তো গ্যাস চেঞ্জিং মেশিনে কেন ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয় সেটার মূল কারণ হচ্ছিল যে এই চেঞ্জিং মেশিনের সাহায্যে কাপড়ের উভয় পাশে সিঞ্জিং করা সম্ভব, একই সাথে কাপড়ের উভয় পাশে সিঞ্জিং করা সম্ভব। এবং এই সিঞ্জিং মেশিনে খুব দ্রুততম, ঠিক আছে, দ্রুততম সিঞ্জিং মেশিন। তো আর এই সিঞ্জিং মেশিনে আর একটি অন্যতম কারণ হচ্ছিল যে কাপড় যাতে আগুনের ফুলিঙ্গ যাতে কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য দ্রুত এই কাপড়টাকে এই পানির ট্যাঙ্কে ডোবানোর ব্যবস্থা থাকে, ঠিক আছে। যে জন্য এই সিঞ্জিং মেশিনটা খুবই ব্যবহৃত হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এবং এটা রোলার। তো আমরা এখন এই সিঞ্জিং মেশিনে কীভাবে কাজ করে বা সিঞ্জিং মেশিন কার্যপ্রণালী যদি কী, এটা যদি পরীক্ষায় আসে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। এটা ভয় পাওয়ার কিছুই না, এটা খুবই সহজ। তো আমরা দেখি সিঞ্জিং মেশিনটা কীভাবে কাজ করে। তো ফেব্রিককে যখন সিঞ্জিং মেশিনের ভিতরে প্রবেশ করানো হয় তখন একটি ব্রাশ কাপড়ের পৃষ্ঠ থেকে, তো এই ব্রাশের কাজ কি, কাপড়ের এই যে এইটা হলো ব্রাশ, সিঞ্জিং মেশিন কাপড়কে যখন সিঞ্জিং মেশিনে প্রবেশ করানো তখন এই ব্রাশটা কাপড়ের পৃষ্ঠ থেকে প্রোটেক্টিং আশ্রমকে ফাইবার সমূহকে উপর দিকে উঠিয়ে দেয়। ঠিক আছে, প্রতিটি ফাইবার সমূহকে উপরের দিকে উঠিয়ে দেয়, প্রোটেক্টিং ফাইবার সমূহকে উপরের দিকে উঠিয়ে দেয়, উপরের দিকে উঠিয়ে দেয়। তখন এটাকে আবার রোলারের মাধ্যমে, এই যে রোলারের মাধ্যমে বার্নারের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং যখন এটা বার্নারের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তখন ওই যে ছোট ছোট আঁশগুলো, ওগুলো বার্নারের আগুনের সংস্পর্শে আসে, সেগুলো পুড়ে যায়, পুড়ে কাপড়কে মসৃণ করে ফেলে। ঠিক অনুরূপভাবেই কাপড়ের উভয় পার্শ্বকে এটা বার্নিং করতেছে, ঠিক আছে। বার্নারের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যে কারণে বার্নার করে তারপর কাপড়কে দ্রুত পানির ট্যাঙ্কে ডোবানো হয় যাতে কাপড়ের কোনো আগুনি ফুলিঙ্গতে ক্ষতিগ্রস্ত না হতে পারে। তারপর এটাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, বের করা হয়। তো তারপর এটাকে এখান থেকে বের করা হয়। তো গ্যাস চেঞ্জিং মেশিনটা খুবই মোটামুটি একটা সহজতর পদ্ধতি এবং দ্রুততম উপায়ে এটা করা যায়, যে জন্য এই চেঞ্জিং মেশিনটাকে খুবই জনপ্রিয় বলা হয়ে থাকে। তো আজকে আমি বেশি বাড়াবো না, কারণ আজকে আমাদের ভিউয়ার্স আসছে। আমি আচ্ছা, এখন আমি এই পর্যন্ত আজকে থাকবে। এর পরের ক্লাসে আমরা রোটারি সিলিন্ডার সিঞ্জিং মেশিন এবং প্লেট সিঞ্জিং মেশিন সম্বন্ধে বিস্তারিত জেনে এই সিঞ্জিং মেশিনের প্রসেসটা বা এই সিঞ্জিং মেশিনকে প্রোগ্রেসটাকে আমরা সমাপ্ত করে দেবো, বা এই চ্যাপ্টারটাকে আমরা সমাপ্ত ক্লোজ করে দেবো, দিয়ে অন্য চ্যাপ্টারে যাব। তো এই আজকে গ্যাস সিঞ্জিং মেশিনের এটাই মূল বিষয়। এটা সত্যি আর একটা কথা যেটা না বললেই নয়, গ্যাস সিঞ্জিং মেশিন আপনাদের
এগুলো আমাদের সবসময় মাথায় গেঁথে রাখতে হবে। ফেব্রিকটা কোথা থেকে ইন হয় গেঁথে রাখলে আমরা পরবর্তী করার কোনো চ্যাপ্টার নাই, আমরা অনেকেই ভুল করি মুখস্থ। আমার ইউটিউব চ্যানেল পারবো আপনাদের কিছু দিতে। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে যে TextilePong, ঠিক আছে, টেক্সটাইল প্লাস ফর লার্নিং। তো এখানে আপনারা লাইক দিয়ে আমার সাথে থাকুন। আমি প্রতিনিয়ত এখানে ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আপনাদের সমস্যাগুলো আমাকে এই পেজের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। আপনারা কোথায় সমস্যা হচ্ছে আমি সেখানে আপনাদের সলভ করার চেষ্টা করব। দ্বিতীয়ত আমার একটা ইউটিউব চ্যানেলটা বললাম তো আগে, আমার ইউটিউব চ্যানেলে, তো আপনার ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং দেব, এবং আমি আশাবাদী আপনাদের প্র্যাকটিক্যাল নলেজটা আমি খুব গুরুত্ব সহকারে এখানে আমি প্র্যাকটিক্যালভাবে করিয়ে দেখাবো। এটা কোনো সন্দেহের অবকাশ নেই, আমি নিঃসন্দেহে এটা বলতেছি। আমি যতটুকু জানি প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের করিয়ে দেখাবো। থার্ড যে আমার একটা রিকোয়েস্ট, আমার একটা সরি আপনাদের বন্ধ করতেছি, সরি আপনারা লিখবেন www.ponguror.blogspot.com, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার নেটটা একটু স্লো পাচ্ছি, কোনো বিষয় না আপনার, ঠিক আছে। www.textilepong.blogspot.com লিখে সার্চ করলে আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে ঢুকে যাবেন। এবং এই ওয়েবসাইটের মূল বিষয়টা হচ্ছিল যে এই ওয়েবসাইটের মূল বিষয়টা হচ্ছিল যে আপনি এখানে এখনো কিছু কন্টেন্ট দেয়নি, তো ভবিষ্যতে কন্টেন্ট দিব, এবং এখানে মূলত আমি এখনো তেমন দিতে পারিনি বা দিইনি, কারণ এটা আমার এখনো ডেভেলপ করা বাকি আছে সাইট। তো আমি আপনাদের পরিচিত করানোর জন্যই মূলত এখানে ঢুকছি। আমার নাই এখন, কারণ এখানে এখন কিছুই দেয়নি। আমার এখানে অফুল তথ্য দিতে আমার অন্তত 6 মাস লেগে যাবে। আমি আশাবাদী 6 মাসের ভিতরে এই সাইটে আপনারা যাবতীয় ইনফরমেশন পাবেন টেক্সটাইলের বিষয়ে, যাবতীয় এনিথিং যা চাইবেন তাই। যেমন আমি এখানে একটা দিচ্ছি উইভিং, দেখেন WEAVING। উইভিং সম্পর্কে যখন আপনি এই সার্চ বাটনে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি আমার পেজে যতগুলো উইভিংয়ের চ্যাপ্টার বা উইভিং সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে সব এখানে শো করবে। সব এখানে দেখেন, এখানে শো করতেছে। তো এইভাবেই আমি উইভিং সম্পর্কে বিস্তারিত তথ্য কিংবা অন্য সব তথ্য এখানে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আপনার ভালো লাগলে আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন, এবং আমার ভিডিও প্রতিনিয়ত যদি পেতে চান আমার ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার পেজে সবসময় প্রতিদিন অন্তত একবার ভিজিট করবেন। আপনারা দেখেন এখানে একটা নোটিশ, হোমে ক্লিক করে দেখেন এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের টেক্সটাইলদের পরীক্ষা আগামী 6 তারিখ থেকে অনুষ্ঠিত হবে, এখানে একটা নোটিশ আছে। তো আপনারা এখানে আসলে প্রথম যে হেডিংটা এটা দেখেও অন্তত আপনারা টেক্সটাইল সম্পর্কে কিছু মানে চলতি রিসেন্টলি যেই তথ্যগুলো সেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।